হাজী আলী শাহ মানে দরগা মানে যেটা মসজিদ এবং তিনি ছিলেন উপমহাদেশের সুফি সাধক। তো ঠিক এইখানে কিন্তু আপনার জুম্মার দিনে ডলফিন আসে, তখন কিন্তু সব মুসল্লিরা এটা উপভোগ করে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক হাজী আলী শাহ বুখারী দরগা শরীফ, যা মুম্বাইয়ের আরব সাগরের একটি দ্বীপে অবস্থিত। হাজী আলী শাহ তিনি ছিলেন উজবেকিস্তানের একজন ধনী বণিক, যিনি বিশ্ব ভ্রমণ করতেন। বলা হয়ে থাকে মুম্বাইয়ের হাজী আলীর মাজার মহান আল্লাহর কুদরতে আরব সাগরের উত্তাল সমুদ্রের মাঝখানে গায়েবী থেকে প্রস্তুত করা হয়েছে। What's up guys, it's your boy MD Fizakin, come back with another vlog video. আজকের ব্লগে আপনাদের দেখাবো হাজী আলী দরগা, যে বিখ্যাত সুফি সাধক, এবং আমার সামনে হচ্ছে মুম্বাই শহরের টুইন টাওয়ার। যে শুধু দেখুন, এটা হচ্ছে 35 আর ওইটা হচ্ছে টুইন টাওয়ার। তো যাই আপনাদের দেখাবো একটা ওয়ার্ল্ডলি দ্বীপে অবস্থিত এই দরগা মসজিদ এবং আরব সাগর দ্বীপে অনেক সুন্দর একটা জায়গা। সেখান থেকে আপনি সাগরের ফিলটাও নিতে পারবেন। যেটা আপনারা দেখতে পাবেন মেরিন ড্রাইভ থেকে খুব স্পষ্ট দেখা যায় টুইন টাওয়ার এবং এই লোধা বিল্ডিংটা। এটা আমার সামনে দাঁড়িয়ে আছে। যেহেতু হাজী আলী দরগায় যাবো, এই কারণে আমাদের এই দিক দিয়েই যেতে হবে, যার ফলে কিন্তু আমরা এই বিল্ডিংগুলো দেখতে পাইলাম। আমরা এখন আছি কজ ওয়ের উপরে, মানে এই যে কনক্রিটের এটা দেখছেন, এর দুই পাশে কিন্তু পানি, দুই পাশেই আরব সাগরের পানি। আর এই যে দ্বীপে অবস্থিত, এটাকে বলা হয় আপনার হচ্ছে ওয়ার্ল্ডলির দ্বীপ, উপকূলে অবস্থিত এটা। এবং যখন হচ্ছে আপনার পানি বেশি হয়, তখন কিন্তু এটা সম্পূর্ণ কজ ওয়ে এটা ঢেকে যায়, যেহেতু কোনো রেলিং নাই, এই কারণে এই দিক দিয়ে তখন যাতায়াত বন্ধ হয়ে যায়। এখানেও কেউ আসে না, তবে দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে। তো আমরা এখন প্রবেশ করবো এবং আপনাদের দেখাবো। এই শুধু দেখুন কি ভিউ। আর এই যে অসিয়ান সাগর, আরব সাগর, এর পাশে মুম্বাই। বিশাল সমুদ্রের মাঝে একটি মাজার, পৃথিবীর অন্যতম বিস্ময়কর এই মাজারটির নাম হাজী আলী শাহের মাজার। তবে এখানে প্রবেশ করতে পারাটা অনেকটাই জোয়ারের উপর নির্ভরশীল। রেলিং না থাকার কারণে জোয়ারের সময় যখন বাঁধটি ডুবে যায়, তখন দরগায় প্রবেশযোগ্য থাকে না। দুই পাশে সমুদ্র সহ কজওয়ে দিয়ে হাঁটা মাজারের ভ্রমণের অন্যতম আকর্ষণীয়। তবে 1949 সালে ভয়ঙ্কর তুফান ও 2005 সালে ভারী বন্যাতে মুম্বাই শহর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও দরগার কোনো ক্ষতি হয় না। এত সব ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ সহ সমুদ্রের উত্তাল ঢেউ দরগাটির কোনো ক্ষতি করতে না পারার পিছনের কারণ জানতে স্বাভাবিকভাবেই সবাই উৎসুক থাকে। ঢেউ দেখুন কি, আসলে কি ঢেউ। আমরা এখন হেঁটে হেঁটে আপনাদের টোটালটা দেখাবো, যে আসলে এখানকার পানির গর্জনটা কি। আর সেই মাঝখানে হচ্ছে এরকম একটা মসজিদ, মানে যেটাকে দরগা বলা হয় আর কি। যে এখানে অনেকে কিন্তু গোসল করে। এই যে দেখুন, এই সেই মসজিদ, এখানে অনেকেই ফটোশুট করে, গোসল করে। আর এটার একটা ইতিহাসই আছে, মানে কিংবদন্তিতে আছে যে একটা মেয়ে রাস্তায় কান্না করছিল। এমন সময় আপনার হচ্ছে হাজী আলী শাহ উনি যাচ্ছিল, তখন দেখে যে মেয়েটা কান্না করছে। তখন ওনাকে বলে, তুমি কান্না করছো কেন? তখন ওনার হাতে একটা পাত্র ছিল। তো উনি বলে যে আমার এই পাত্রতে তেল ছিল, তেলটা পড়ে গেছে, তো এটা না নিয়ে গেলে আমার স্বামী আমাকে মারবে। তো তখন হচ্ছে হাজী আলী শাহ উনি আঙ্গুল দেয়, তখনই তেলগুলো সব পাত্রে উঠে আসে। তো এই সেই ইতিহাস। এখানে কিন্তু অনেকে গোসল করতেছে। তো ঠিক এইখানে কিন্তু আপনার জুম্মার দিনে ডলফিন আসে, তখন কিন্তু সব মুসল্লিরা এটা উপভোগ করে। বাট আজকে তো আর ফ্রাইডে না, শুক্রবার না, যে জুম্মার দিন যে আমরা দেখতে পাবো ডলফিন। আসলে ডলফিন আসারই কথা, এত সুন্দর একটা মানে সাগর, আর সেই সাগরের উপকূলে এটা অবস্থিত। এখানে অনেক মানুষই ফটো তোলার জন্য আসে, ভিডিও করার জন্য আসে, বাট ভিডিও কিন্তু অ্যালাউ না। তারপর আমরা করতেছি নর্মালি। যাই হোক, আমরা একটু যাই সামনে, আরও আপনাদের দেখাই। আর মুম্বাই সিটিটা দেখুন, লাগে এক নাম্বার। তো পানি এই যে দেখুন ঢেউ আসতেছে কিভাবে। সবাই নামাজ পড়বে। তো এটা মসজিদ, এই যে যেখানে নামাজ পড়া হয় একদম সমুদ্রের মাঝে। এবং আসলে এখানে এত মানুষ আসে যে সমুদ্র পার হয়ে, কিন্তু পানি বেশি হলে এখানে আর কেউ আসতে পারে না, তখন এখানে নামাজ পড়াও হয় না। অনেক সুন্দর দেখো, অনেক মানুষ আসে এখানে। আর পাশে হচ্ছে মুম্বাই শহর, এই যে শহরটা, আর এই পাশে মসজিদ।
আর এই যে এখানেই কবরস্থানটা, আর যিনি মানে অনেক সম্মানীয় একটা ব্যক্তি আর কি। মহান আউলিয়া হজরত হাজী আলী শাহ বুখারী তিনি ছিলেন উজবেকিস্তানের একজন ধনী বণিক, যিনি মক্কায় তীর্থযাত্রা করার আগে তার সমস্ত পার্থিব সম্পদ ত্যাগ করেছিলেন। বর্তমান উজবেকিস্তানের বুখারা থেকে আগত বুখারী 15 শতকের প্রথম থেকে মাঝামাঝি সময় বিশ্বজুড়ে ভ্রমণ করেছিলেন। অবশেষে তিনি মুম্বাইয়ে বসতি স্থাপন করেন। হাজী আলী দরগা 1431 সালে নির্মিত করা হয়। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার এই দরগায় হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে। দরগাটি জুড়ে বড় একটি সাদা মার্বেল পাথর রয়েছে, যা রাজস্থানের মাকরানা থেকে আনা হয়, যেখান থেকে তাজমহলের মার্বেল আনা হয়েছিল। মসজিদের ভিতরের সমাধিটি একটি লাল বুটিদার এবং সবুজ চাদর দ্বারা আবৃত। মূল হল ঘরটি মার্বেল, সাথে স্তম্ভগুলো শৈল্পিক আয়নার কাজের সঙ্গে বিভিন্ন রঙিন পাথরে অলঙ্কৃত, যেখানে আরবিতে আল্লাহর 99টি নামের বানান লেখা। প্রায় 600 বছরের পুরানো এই দরগাটি আজও অক্ষত। এখানে কিন্তু ভিডিও অ্যালাউ না, ভিতরে আপনি বাইরে থেকে একটু ফটো তুলতে পারেন, বাট সাগরের ঢেউটা দেখুন, এখানে কত মানুষ আসে এটা দেখতে। আর এটা মসজিদ। যাই হোক, আপনাদের আর একটু দেখাই, ভিতরে কিন্তু কোনোভাবেই ভিডিও অ্যালাউ না। আমার পেছনে যে একটা দেখছেন যে ইটের কনক্রিটের তৈরি, এটাও কিন্তু ডুবে যায়। সাগরটা অনেক সুন্দর লাগছে এখান থেকে। हाँ कैसे हो? बढ़िया। हाय। कहाँ से आया? राजस्थान जयपुर। राजस्थान जयपुर मैं गया था। ओके। हाँ कैसे हो तुम? तुम्हारा नाम क्या है? हाय से हाय। हाय। यूट्यूब पे आएगा वीडियो। ওকে থ্যাংক ইউ। পরিবেশটা দেখুন, এই যে মুম্বাই সিটি, এদিকে অনেক মানুষ, অনেক সুন্দর একটা জায়গা। যাক আমরা ব্যাক করি। আমরা এখন বের হয়ে যাচ্ছি হাজী আলী শাহ সে দরগা থেকে, এবং যেটা হচ্ছে ওয়ার্ল্ডের দ্বীপে অবস্থিত, মানে পাশেই কিন্তু হচ্ছে সব সাগর। এবং আপনারা চাইলে আসতে পারেন, এখানে অনেক সুন্দর একটা জায়গা। এবং দিন দিন কিন্তু এখানে পর্যটক বৃদ্ধি পায়, প্রচুর মানুষ আসে দূর দূরান্ত থেকে এসে এখানে নামাজ পড়ে, এবং জুম্মার দিনে সব থেকে বেশি মানুষ আসে। আর যদি আপনি সাগর থেকে ঢেউয়ের ফিলটা নিতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে সকালে, না হলে বিকালে যে সময়, মানে সকালে যে সময় জোয়ার আসে আর কি। আবার অনেক সময় কিন্তু এই রাস্তাটা পুরো ঢেকে যায় পানিতে, তখন কিন্তু এটা অফ হয়ে যায়, তখন আর কেউ আসতে পারে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো ব্লগে মুম্বাইয়ের। কমেন্ট করবেন, নেক্সট ওখানেই ব্লগ করব। বাই।